আমাদের বন্ধুদের সাথে আমাদের দলে ৩০ জন বাঙালি ছিল। হঠাৎ করে বিশাল একটা দল হয়ে গেল এবং তাদের সাথে আমাদের প্রায়ই যোগাযোগ হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখি অনেকেই বলতেছেন যারা কানাডায় থাকেন, আমেরিকায় থাকেন, বাংলাদেশে ফিরেছেন, কেউ চিটাগাং, কেউ ঢাকা। সবাই বলতেছে, "ভাই এখনো মনে হচ্ছে ঘুম ভাঙলেই আমরা জাহাজে আছি। জাহাজের জানলায় দাঁড়ালেই বিশাল সব বরফ প্রান্তর, হিমবাহ, হিমশৈল দেখব, কোটি পেঙ্গুইন দেখব, তিমি দেখব এবং এই ঘোর থেকে তারা বেরোতে পারছে না।" তো তারা উল্টো আবার আমাকে প্রশ্ন করলো যে অ্যান্টার্কটিকার ঘড়ি কাটাতে পারলাম না, আপনি আবার এরপরে গ্যালাপাগোস গেলেন, আমাজন গেলেন, মেক্সিকো গেলেন, বাহা ক্যালিফোর্নিয়া গেলেন। তারপরও মনের ভিতরে আমি আসলে যখন কিছু ছবি দেখছি বা একটু চোখ বন্ধ করে চিন্তা করছি, আমি এখন অ্যান্টার্কটিকাতে আছি। আমাদের এই যাত্রাটা আমার মূল যে পরিকল্পনা অনেক বছর ধরে, আমরা তো সেই ২০০৭ সালে উত্তর মেরু গিয়েছিলাম, এনাম ভাই, এনাম আল হক এবং আমি। এবং আমাদের জানা মতে এনাম ভাই ১৯৯৭ সালে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন এবং উনি অ্যান্টার্কটিকা থেকে ফিরে আসার পরে তার অ্যান্টার্কটিকার ৬টা ছবি দিয়ে একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল। উনি তখন ছিলেন জিকিউ গ্রুপে, সেই জিকিউ গ্রুপ। ওই ক্যালেন্ডারটা আমাদের বাসায় এসেছিল। তখন আমি খুবই ছোট, স্কুলে পড়ি। কিন্তু পেঙ্গুইন আমি চিনি, অ্যালবার্টরসের ধারণা আছে। কিন্তু বাংলাদেশি কারো তোলা ছবি আমি কোনো সময় দেখিনি, কেউই দেখেনি। ওই ক্যালেন্ডারটা যখন দেখলাম যে জিকিউ গ্রুপের এনাম হক নামে একজন অ্যান্টার্কটিকা যেয়ে এই ছবি তুলে এনেছেন, সাথে সাথে আমার মনে হলো আরে বাংলাদেশের লোক তার মানে অ্যান্টার্কটিকা যেতে পারে, তার মানে আমিও যেতে পারি, কোনো একদিন পারবো। এই এনাম হক তাহলে কে, ওনার সম্পর্কে একটু জানা দরকার। এইভাবে কয়েক বছর পর যখন ঢাকায় আসলাম, ওনার সাথে আমার পরিচয় হলো। ওনাকে প্রথম দেখাতে আমি এই কথাটাই বলেছিলাম যে আপনি একটা খুব পচা কাজ করেছেন। আমি বাংলাদেশের প্রথম মানুষ হিসেবে অ্যান্টার্কটিকা যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেখানে চলে গেলেন। তো এনাম ভাই খুবই হাসলেন, হেসে বললেন, "আমি কেন? আরও যত মানুষই যাক, আপনার কিচ্ছু যায় আসে না। আপনি যাবেন আপনার জন্য। আমরা প্রত্যেকে ভ্রমণ করি আমাদের জন্য, তারপরে অন্যান্য ব্যাপার থেকে উৎসাহিত করার। তো আপনি আপনার উপভোগের জন্য অ্যান্টার্কটিকা যাবেন।" আমি চিন্তা করে দেখলাম কথা তো ঠিক, কিন্তু অ্যান্টার্কটিকা যাওয়া তো আর সহজ নয়। সেই আমাদের উত্তর মেরু আমরা গেলাম ২০০৭-এ। তারপর থেকে আমার ইচ্ছা ছিল যদি আমরা দক্ষিণ মেরুর ব্যবস্থা করতে পারি, এবং বাংলাদেশ থেকে আজ পর্যন্ত দক্ষিণ মেরু কেউ যেতে পারেনি। দক্ষিণ মেরু যাওয়ার মূল জিনিস হচ্ছে অসম্ভব ব্যয়বহুল। সম্ভবত এখন $৬০,০০০ লাগে। তাছাড়া যদি অ্যাডভেঞ্চার করে যেতে চান, অসম্ভব ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল তো বটেই। তো আমরা চিন্তা করলাম আমরা অ্যান্টার্কটিকার পেনিনসুলা যে সেই জায়গাটা ঘুরে আসি মূলত পাখি দেখার জন্য। আর এই আমাদের এবারের ভ্রমণে এনাম ভাইয়েরা এর আগে যে গিয়েছিলেন, তাতে সাউথ জর্জিয়া নামে একটা দ্বীপ আছে, এই দ্বীপটা ছিল না। এবং এই দ্বীপটা যদি আপনি দেখেন, সারা পৃথিবীতে যত ভূখণ্ড আছে তার মধ্যে জীবনের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি। আপনি জেনে অবাক হবেন, সাউথ জর্জিয়া একটা দ্বীপে ২.৫ কোটি পেঙ্গুইন থাকে, শুধু একটা দ্বীপে। এখানে চারপাশে যে জীবনের ঘনত্ব বলা হয় জলে, সেটা অ্যামাজনের ফরেস্টের চেয়েও বেশি। এখানে অনেক ধরনের তিমি আছে, ডলফিন আছে, সিল আছে, ছোট প্রাণীর কথা তো বাদ দিয়ে দিলাম, প্ল্যাঙ্কটন এবং ক্রিল। তার কারণ এখানে কয়েক ধরনের সমুদ্র স্রোত মিলিত হয়, যে কারণে জায়গাটা খুবই উর্বর। তো এনাম ভাই আগেই বলেছিলেন যে যদি আমরা অ্যান্টার্কটিকা আসলে যাই, আপনি নিশ্চিত করবেন যাতে আমরা সাউথ জর্জিয়া যেতে পারি। তো আমি এরকমই একটা কোম্পানি বেশ কয়েক বছর খোঁজার পরে রিলায়েবল একটা কোম্পানি পেলাম, যে কোম্পানিটা ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপের পরে সাউথ জর্জিয়া যে কয়েকদিন থাকবে, ৭-৮ বার নামবে, তারপরে আমরা অ্যান্টার্কটিকা পেনিনসুলায় অন্যান্য দ্বীপ দেখতে দেখতে যাব। তো কথা ছিল এনাম ভাইয়ের সাথে আমি যাব, এইটাই প্ল্যান। তারপরে যখন আমরা এটা বললাম, দেখলাম অনেক কাছের লোক, যেমন আমার বড় ভাই তানভীর অপু, ও বললো না তোমরা যাচ্ছ, আমার যেতেই হবে। আমাদের বার্ড ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ আব্দুর রহমান, উনি বললেন না না তোমাদের জন্য তো আমি যাচ্ছি না, আমার যেতেই হবে। এরকম অনেক কাছের বন্ধু, মেক্সিকো থেকে আনিস ভাই ফোন দিয়ে বললেন, আরে তো তোমরা যদি যাও অ্যান্টার্কটিকা, তো আমি সবসময় দেখতেই চেয়েছি, গেলাম তোমাদের সাথে। এবং পরে দেখলাম আমার অনেক অচেনা বন্ধু, যাদের মনে এই স্বপ্নটা ছিল, তাদের অর্থনৈতিক, ফিজিক্যাল, মানসিক সামর্থ্যও ছিল, কিন্তু ভরসা পাচ্ছিল না যে আমি একা অ্যান্টার্কটিকা যাব। এই করতে করতে দেখি আমাদের দল দল ঠিক নয়, কিন্তু এটা আমাদের একক ভ্রমণ, আমরা জাহাজে যেয়ে মিলিত হয়েছি। কিন্তু এই যে বন্ধু যাচ্ছে বলে বন্ধু যাওয়া, এভাবে বাড়তে বাড়তে আমাদের দলে মোট ৩০ জন বাঙালি ছিলেন, বাংলাদেশের ২৭ জন ছিলেন, এবং তাদের মধ্যে অনেকে অর্ধেক প্রবাসী ছিলেন। বাংলাদেশ থেকে এই মুহূর্তে সম্ভবত ১৩ বা ১৪ জন ঢাকা থেকে সেই আর্জেন্টিনা যেয়ে তারপরে অ্যান্টার্কটিকা গেলেন। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গল্প।